নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইয়ের ইমরান হোসেন বরভুইয়ার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও এই কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক সভায়। শিলচর জেলা কংগ্রেসের তীব্র বিদ্রোহ, একযোগে 11 নেতার পদত্যাগ, দলের ক্ষতি হবে না বললেন জেলা সভাপতি সজল আচার্য। যুব সংসদ ভবিষ্যতের দায়িত্বশীল নেতা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বললেন সাংসদ কনাদ পুরকায়স্থ। আগামী 5 সেপ্টেম্বর পয়গম্বর হযরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে খুশির মিছিল বের করবে কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি। ডলুতে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের শুভ উদ্বোধন করলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার। এবারে সংবাদ বিস্তারিত। ধলাইয়ের ইমরান হোসেন বরভুইয়ার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও এই কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, নিহত পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণের দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার খুলিছড়া বাজারে প্রাক্তন এপি সদস্য রইস আহমেদ মজুমদারের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। সকলেই ধলাই রাজনগর খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্ত্রী ও গাড়ি চালক। ইতিমধ্যে স্ত্রী রিনা বেগম ও গাড়ি চালক বিজু লস্কর সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিজু লস্কর ও রিনা বেগমকে 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। সভায় সকলেই ইমরান হোসেন বরভুইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবি তুলেন। রাজনগর কুলিছড়া গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন হত্যাকাণ্ড প্রকাশ্যে এসেছে। আর এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তে সহায়ক হবে এমন কিছু বিষয় আপনাদের সম্মুখে উত্থাপন করছি। এটা হলো লাশের যে ধরন, যেমন জিভ কাটা রয়েছে এবং কালসে হয়ে গিয়েছে চেহারা এবং তার চোখ কিছুটা খোলা। এটা শুধুমাত্র ঘুমের ঔষধ প্রয়োগ করলে আর কোনো বিষাক্ত দ্রব্য যদি সেবন করে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে তার প্রাথমিক শারীরিক যে লক্ষণটা ধরা পড়ে, সাধারণত গ্রামীণ মানুষ হিসাবে বলছি, সেটা কিন্তু এ ধরনের লক্ষণ প্রকাশ পায় না। শ্বাসরোধ করে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে তার জিভ বেরিয়ে আসে, জিভ দাঁত দিয়ে কাটা থাকে, কিংবা তো চোখ খুলে যায়, আর লাশের ধরন একেবারে বিকৃত বা চেহারা কালো হয়ে যায়। তো ইমরানের ঠিক সেই রকমই হয়েছিল। আর 2 নম্বর হলো তার সিসি ক্যামেরা সহ এই যে গড়ে সে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ইমরানকে, সেই গড় এবং যারা কালপিট রয়েছেন এখন পর্যন্ত ইমরানের স্ত্রী রিনা বেগম এবং তার গাড়ি চালক বিজু, তাদেরকে নিয়ে এসে আমরা অন্যান্য হত্যাকাণ্ডের সময় দেখি যে তদন্তকারী অফিসাররা তদন্তের স্বার্থে রিভিউ করেন। সেই হিসাবে রিনা এবং বিজুকে এখানে এনে এই হত্যাকাণ্ডের রিভিউ এখন পর্যন্ত পুলিশ প্রশাসন করেননি, সেটার আমার দাবি রইল। আর এছাড়া এই যে 2 অবুঝ শিশু, যে মহিলা তার স্বামীকে হত্যা করতে পারে, সেই মহিলা তার সন্তানদেরও তার নিজের স্বার্থে কিংবা কোনো কারণে সন্তানরা সেফ নয়, তাহলে এই যে 2 অবুঝ শিশুকে কোনো অবস্থায় স্বামী হত্যাকারী রিনা বেগমের হাতে যাতে লালন পালনের ভরণ পোষণের দায়িত্ব না দেওয়া হয়, কারণ এই 2টা বাচ্চার ভবিষ্যৎ সেফটির জন্য এবং তাদের প্রাণ রক্ষার জন্য তাদের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব দাদি জীবিত রয়েছেন, চাচা রয়েছেন, পিসি রয়েছেন, ওনাদেরকে যাতে দেওয়া হয় প্রশাসনিক তরফে। আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন কারণ সমস্ত বরাক উপত্যকে নাড়িয়ে দেওয়া একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের এই অঞ্চলে। আমাদের রাজনগর কুলিছড়া গাঁও পঞ্চায়েতে যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন বরভুইয়া, উনি হাজার হাজার মানুষের নয়নের মণি ছিলেন। আর উনার হত্যাকাণ্ড আমরা সামাজিক মাধ্যম থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র বরাক উপত্যকায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। তারপরও আমরা প্রশাসনের যে ভূমিকাকে আমরা নাকচ করব না, ভূমিকা তারা সদর্থক ভূমিকা পালন করছেন। তার মধ্যে আমি বলবো এখানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত ছিল, অনেক ম্যাটেরিয়ালস এভিডেন্স এখানে সংগ্রহ করার কথা ছিল, কিন্তু এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো আমরা আজকে এই যে প্রতিবাদী একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে, এই প্রতিবাদী জনসভার পক্ষ থেকে আমরা কাছাড়ের জেলাশাসক মহোদয়ের কাছে অনুরোধ করব যাতে এই হত্যাকাণ্ডকে স্বাভাবিক মনে না করে
এই হত্যাকাণ্ডের সঙ্গে হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে। সেই আবেগকে মাথায় রেখে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত যাতে দ্রুত করা হয় এবং যারা অভিযুক্ত হয়েছেন এবং এই কেসের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো আরও কোনো মাথা জড়িত থাকতে পারে, হয়তো আরও কেউ থাকতে পারেন, যে হোক তাকে তদন্তের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে এই সবার মধ্য থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। শিলচর জেলা কংগ্রেসে দেখা দিয়েছে প্রবল অস্থিরতা। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একযোগে পদত্যাগ করেছেন দলের 11 জন গুরুত্বপূর্ণ পদাধিকারীদের মধ্যে রয়েছেন একজন সহসভাপতি, 4 জন সাধারণ সম্পাদক ও 6 জন সম্পাদক। তাদের অভিযোগ, সজল আচার্য যেই নতুন জেলা কমিটি গঠন করেছেন তাতে এমন বহু নেতা জায়গা পেয়েছেন যারা সম্প্রতি লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে প্রকাশ্যে দল বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য ও সাধারণ সম্পাদক পাপন দেব জানিয়েছেন তারা এখনো কোনো পদত্যাগপত্র হাতে পাননি। 11 যে পদত্যাগ করেছেন আমি আজকে পেপারে দেখেছি, কিন্তু আমার হাতে কোনো কাগজ আসে নাই। আর যারা বিরোধিতা করেছে, লোকসভা ইলেকশন আসে কতদিন হয়েছে? 1 বছরের উপরে। 1 বছরের মধ্যে আগে তো একটা কমিটি ছিল, কাউ তো কোনো কমপ্লিট দেন না কারো লিস্ট। আমি তো আজকে 1.5 মাস হয়েছে, আমার কাছে কোনো কাগজ আসে নাই। প্রমাণস্বরূপ যদি কোনো কাগজ আসে আমার হাইকমান্ডের কাছে আমি পাঠাবো, হাইকমান্ড ব্যবস্থা নেবে। যদি সেইরকম কোনো মামলা করে থাকি তবে করেছি, একটা তো 5-6 বছর হবে। হাইকমান্ডে দেখেছি, আমি শুনেছি হাইকমান্ডে সবকিছু দেখে শুনে আমাকে গত 6 জুলাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এই 11 জনের কমল বণিক যখন সভাপতি ছিল, অর্গানাইজেশন অ্যাডমিশন নিজে দিয়েছে, এটা নিজের লোককে দিয়েছে, যে কাজ করবে, যে কাজ ভালোবাসে, যে কংগ্রেসি কর্মী দিয়েছে কমল বণিক। অভিজিৎ পালের সভাপতি হয়েছেন, উনি ওনার নিজস্ব 2 জন লোককে দিয়েছেন। আমি হয়েছে সভাপতি, আমি যাকে দিয়েছি উনিও কর্মরত আগে ছিলেন তোমার কমিটিতে। আমার দোষটা কোথায়? আমি তো যারা কংগ্রেস ওদেরকে আমি তো করেছি, ব্যবস্থা করেছি, কমিটিতে ঢুকিয়ে দিয়েছি। আমি তো কাউকে ছাড়ি নাই। 2-1টা নাম মিস গেছে, যাতে পারে এত বড় মহাসাগর। আমার কমিটি তো ফাইনাল হয়নি। ফাইনাল হওয়ার পরে আপনাদের সামনে প্রকাশ্যে বলবো কোন পোস্ট আছে, কত বড় কমিটি হয়েছে। মানে আপনার একটা কথা এখন কোনো পদত্যাগ করতে পারে। আপনি কি চার্জিং শুট করেছেন? তারা অভিযোগ এনেছেন যে আপনি কেসি বেণুগোপালের বিরুদ্ধে চার্জিং ট্রাই করেছেন। আমার অর্ডারটা করেছেন কেসি বেণুগোপাল, আপনার নিশ্চয় অর্ডার করে পেয়েছেন। না করেছেন, হ্যাঁ কি না? আমি এসব কিচ্ছু করি নেই। কত গেছে আমাদের কংগ্রেসের, তোমার তো চলে আজকে নেই বা অমরানন্দ করে গেছে, গৌতম রায় গেছে, সুস্মিতা দেব বন্ধুরা গেছে, কি হয়েছে আমাদের? নো এফেক্ট। শিলচর শহরে মানুষের এগুলো দিন দেখে না, শিলচর শহরে মানুষের দেখে উন্নয়ন। আর আজকে আমি বলি একটা কথা, আমি পিছ দিকে থেকে পলিটিক্স করি না, আমি সামনের দিকে পলিটিক্স করি। আজকে আপনার সবার সমাধি ব্যক্তি করি, আমি পিছ দিকে দেখে পলিটিক্স করি না, আমার নিয়ত সেটা নেই। আমি অনেক কিছু কংগ্রেস থেকে পাই নেই, কিন্তু আমি কংগ্রেস একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করে যাচ্ছি। যুব সংসদের ধারণা কেবল বিতর্ক সভা ও প্রতিযোগিতা নয়, এই ধারণায় ভবিষ্যতের দায়িত্বশীল নেতা গড়ে তোলার ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমনটাই মনে করেন সোমবার কেন্দ্রীয় বিদ্যালয় ONGC শ্রীকোনায় আয়োজিত যুব সাংসদ দেখে অভিভূত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। মুখ্য অতিথির ভাষণে তিনি বলেন, দেশের সংসদে কাজকর্ম কিভাবে হয়, কিভাবে আইন প্রণয়ন হয়, গণতান্ত্রিক ব্যবস্থা কি, কিভাবে গঠনমূলক আলোচনা সমাধানের দিকে নিয়ে যেতে পারে, সে সম্পর্কে ধারণা তৈরি করতে পারে যুব সংসদের মতো প্ল্যাটফর্ম। রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ আরও বলেন, যুব সংসদে শিক্ষার্থীরা যেভাবে উৎসাহ, উদ্দীপনা, সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে যুক্তি উপস্থাপন করেছেন তা দেখে অভিভূত ও মুগ্ধ হয়েছেন তিনি। সাংসদ কনাদ পুরকায়স্থ মনে করেন, পড়ুয়াদের মধ্যে এমন মনোভাব অবশ্যই প্রশংসনীয়। আগামী 5 সেপ্টেম্বর পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও খুশির মিছিল বের করবে কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি।
সোমবার শহরতলি কনকপুরে সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে প্রস্তুতি তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। আগামী 12ই রবিউল আওয়াল অর্থাৎ 5 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী পালনে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে ওই দিন সকাল 6 ঘটিকায় শহরতলি নাগাটিরা পয়েন্ট থেকে ঐতিহাসিক খুশির মিছিল সূচনা হবে। তাই সময়ের প্রতি লক্ষ্য রেখে মাইক সিস্টেম বর্জন করে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিতে রাসূল প্রেমীদের কাছে অনুরোধ করেন কমিটির কর্মকর্তারা। প্রতি বছরের ন্যায় কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আগামী শুক্রবার 5 সেপ্টেম্বর শুক্রবার আমরা জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আমরা এক শান্তি মিছিলের আয়োজন করেছি। সেই শান্তি মিছিল আমরা প্রত্যেক বছর করে থাকি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। এবার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা সবাই জানি এবার আমাদের যে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন শুক্রবার দিনে পড়েছে, অত্যন্ত ভালো দিনে পড়েছে। তাই আমরা এবার শিলচর রহমানিয়া মসজিদ থেকে আমরা সুনাই পর্যন্ত গিয়ে আমরা সমাপ্তি করব। আমরা এত বড় করে এবার প্রোগ্রাম করব না শুক্রবারের কারণে, কারণ জুম্মাবার আমরা সবাই জানি। বিশেষ করে অনেকবার আমরা দেখতে পাই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নেওয়ার পরেও বিভিন্ন এলাকা থেকে মাইক ব্যবহার করা হয়। তো আমি সবার কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি এইবার আমাদের শান্তি মিছিলে যাতে কোনো মাইক ব্যবহার না হয়, সেই অনুরোধ আমি প্রত্যেকের কাছে, প্রত্যেক জুলুস প্রেমী যারা জুলুসে অংশগ্রহণ করেন সবার কাছে আমার বিনম্র অনুরোধ রাখছি, আপনারা এই শান্তি মিছিলে আমরা যাতে মাইক ব্যবহার না করি। ডলুতে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের শুভ উদ্বোধন। সোমবার বরখলা সমষ্টির ডলু চা বাগানের সংলগ্ন পুরনো বাংলায় 25 লক্ষ টাকা ব্যয় সরকারি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের শুভ উদ্বোধন করেন কাছাড় জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রথমেই বলেন, এত সুন্দর মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার সবার নজর কেড়ে নিয়েছে বলে প্রশংসা করেন। কঙ্কন নারায়ণ শিকদার বলেন, আমার কাছে এটি একটি অত্যন্ত গর্বের বিষয়। এই চা বাগান এলাকার কচিকাঁচা পড়ুয়াদের শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকার শ্রমিকদের ছেলেমেয়েদের প্রতি গুরুত্ব দিয়েছেন। আর একটা আমাদের প্রতিজ্ঞা হতে হবে, এত সুন্দর ভবন আমার মনে হয় এই অঞ্চলে বাচ্চাদের জন্য আর নেই। দিয়েছে, শিলান্যাস হয়েছে, আরম্ভ করতে কি অসুবিধা, কিন্তু এক পরিবেশের মাধ্যমে সেটার শুভারম্ভ হওয়া দরকার, যেখানে সবার অংশীদারি, যেখানে সবার ভাব, যেখানে সবার যাতে ভালো লাগার কথা আসে যে এই অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে, তো এখান থেকে আমরা আগামী দিনে সফলতা পাবো, তার এখানে এক ইঙ্গিত থাকা দরকার। সেজন্য এই আলোচনা সভা হয়, উদ্বোধনী অনুষ্ঠান হয়। আমরা ভাবতে হয় অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে সরকারের লক্ষ্যটা কি, একদম শূন্য বয়স থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু লালন পালন পোষণ পরিপুষ্টতা সব ব্যবস্থা করে দেওয়া অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে সরকারের। শিলচর রাজীব ভবনে কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হল বুথ লেভেল এজেন্ট BLA প্রশিক্ষণ শিবির। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের BLO কার্যক্রমে নজরদারি রাখতে BLOদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এদিনের সভায়। প্রশিক্ষণ শিবিরে মোট 1727 জন দলীয় কর্মী অংশ নেন। প্রথম পর্যায়ে সনাই, ধলাই, কাঠিগড়া ও লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেন গুয়াহাটির প্রশিক্ষিত মাস্টার ট্রেনাররা। দ্বিতীয় পর্বে শিলচর উদ্ধারবন্দ বরখলা বিধানসভা এলাকার বিভিন্ন ব্লকের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। আমরা ওনাদের কথা সব শুনবো সুন্দর করে। 1727 জনে BLA ট্রেনিং এখানে দিয়েছে। আমরা 2 শিফটে আমরা সেখানে ট্রেনিং দিয়েছেন। আমাদের ট্রেনার এসেছে 4 জন, আমাদের MLA ছিলেন। আপনারা এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বুট চুরি, যেটা ভারতবর্ষে যেটা বুট চুরি হচ্ছে, সেটা আমরা প্রতিহত করবো আগামী 26-এর নির্বাচনে। এবং গৌরবের নেতৃত্বে আমাদের 26 সরকার হবে। অল ওভার ইন্ডিয়াতে, সমগ্র আসামে এই প্রোগ্রামটা চলছে। দেওয়া হচ্ছে যে যেটা বুট চুরি যেটা হচ্ছে, এবং আজকে একটা ফ্যামিলিতে 28 জন লোক, যেটা আমাদের গুজরাট, রাজস্থান, আমার আমিনুল ভাই বলেছেন যে একটা ঘরের ভিতরে 27 জন মানুষের নাম আসছে। আমরা এইগুলো আইডেন্টিফাই করবো যে 27 জনের ঘরে আছেন কিনা।
একটা সেন্টারের মধ্যে 5 জনের নাম আছে, 5 বার উনি ভোট দিচ্ছেন, 5টা সেন্টারে উনি ভোট দিচ্ছেন। আমার রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছেন। বের করবে, ঘরে ঘরে যাবে, বের করবে যে সেগুলো প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে। জনসাধারণের অনেক সমর্থন আছে। আজকে বলতে কর্পোরেশন ইলেকশন হলে আমরা ভোট গঠন করবো, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আমরা ভোট গঠন করবো। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। চা বাগানের মানুষকে কংগ্রেস 60 বছর বোকা বানিয়েছে, তাই চা বাগানের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তারা বিজেপি দলকে আপন করে নিয়েছে। তাই পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, 4টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা, গ্রাম পঞ্চায়েত সভাপতি সদস্যা সব ক্ষেত্রে বিজেপি দলের জয় জয়কার। রবিবার মুখ্যমন্ত্রী ওডিএস স্কিমের অধীনে 2টি রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। सिलचर से आते में काशीपुर बोलिए, उधारबन बोलिए, क्या हाल था। एक भी रोड अच्छा नहीं था, गड्ढा का गड्ढा। कितना बड़ा बड़ा एक्सीडेंट बना, कितना माँ बहन का जीवन रोड में डिलीवरी हुआ, बहुत बच्चे का मुर्दा बच्चे का जन्म हुआ हमारा कांग्रेस का पीरियड में। ये हम लोग कभी भूल नहीं सकता है। उसी समय में, कांग्रेस का समय में, एक भी रोड अच्छा नहीं था। जिस रोड का नाम है वीआईपी रोड, सिलचर कुमरीग्राम रोड, इसका हाल जैसा खराब था, कसीपुर रंगपुर वाला रोड ऐसा ही था। हम लोग का जीवन हानि इतना हुआ, हिसाब नहीं है आज का दिन में। आज धीरे धीरे मोदी जी जब 2014 में 16 से दिल्ली में बैठा और राज्य में हमारा सर्बानंद शर्मा जी बैठा, इसके बाद हमारा विकास हुआ है। धीरे धीरे हर गांव को, हर चाय बागान का रास्ता को इस सरकार ने बनाया। শিলচর কালাইন সড়ক থেকে কালাইন বাগান ভায়া জগন্নাথ মন্দির পর্যন্ত 1700 মিটার দৈর্ঘ্যের বেহাল সড়কের নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। RIDF ফান্ডের 2025-26 অর্থ বছরের অধীনে মুখ্যমন্ত্রীর পাক্কি পথ নির্মাণ আঁচনির আওতায় মঞ্জুরিকৃত মোট 1,07 লক্ষ টাকা ব্যয়ে সাপেক্ষে সড়কের নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন বিধায়ক দেবপুরকায়স্থ রবিবার। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা। বিধায়ক দেবপুরকায়স্থের তৎপরতায় সড়কটির নির্মাণ কাজের শুভ শিলান্যাসের জন্য জগন্নাথ মন্দির, মায়াপুরের প্রভু এবং স্থানীয়
ভুক্তভোগী জনগণ বিধায়ক দেবপ্রকাশকে সাধুবাদ জানান। আইন বাগান বায়া জগন্নাথ মন্দির, এখানে 1734 মিটার টোটাল লেন্থ। তো সেই রাস্তা বিশেষ করে RIDF 31 থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা চিন্তাধারায় সেই রাস্তার অবস্থা খুব বাজে ছিল, এবং এখানের মা বোনরা, একদিকে বাগান, একদিকে আমাদের মা বোনরা, এদিকে এই অঞ্চলের বৃহত্তর কালার অঞ্চলের জনসাধারণ আমরা অনেক দুর্গতির শিকার ছিল। যাক, এবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই রাস্তা RIDF 31 থেকে স্যাংশন হয়েছে, এবং এতে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। প্রায় 1,07,00,000 টাকা স্যাংশন হয়েছে, এবং 1700 মিটার জায়গা, ব্রেথ হবে 375, সেটার ব্রেথ হবে, এবং সেখানে 1 ফুট মেটাল আছে। তো বিশেষ করে এটা ভালো রাস্তায় হবে, এবং বিশেষ করে আমি মনে করি কালাইন বাজারের যে পোর্শনটা এবং এই আপ টু এদিকে আপনার 200 মিটারের এই যে জায়গাটা বৃহত্তর এই অঞ্চলটা, যেটা এই অঞ্চলের মানুষ অনেক ভুক্তভোগী। আমি ডিজিএমের সঙ্গে কথা বলি, এবং ডিজিএমও আমাকে বলেছে যে ওই দিনে ভেরি শর্ট টাইম, আসলে বৃষ্টির জন্য কাজ করতে পারছে না, পুজোর আগে তো হবেই, যত কম দিনের ভিতরে হয়, যাতে এই দুটো জায়গাটা, কারণ এই দুইটা জায়গার জন্য আমাদের বিরাট প্রবলেম হচ্ছে না, ভালো করে এবং টিকসইভাবে যাতে এই দুটো জায়গায় যাতে কাজ হয়, এবং সমান্তরালভাবে পুজোর আগে আমাদের কাজ শুরু হবে, এবং বিশেষ করে ইলেকশনের আগে আমাদের কাজটা সমাপ্ত করতে হবে। এবং আলটিমেটলি আমাদের জগন্নাথ মন্দির আছে, এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের মানুষ আছে, তো বিশেষ করে সব মিলে আমাদের অনেক ভুক্তভোগী আমরা এই রাস্তাটার জন্য। এই রাস্তা হয় আমাদের জনসাধারণরা উপকৃত হলো। সামনের দিন রাস্তার গুণগত মান, রাস্তাতে ভালোভাবে কাজ হয়, ব্লক যাতে ভালো লাগানো হয়, যাতে মেটালিং যাতে ভালো করে হয়, যাতে 1,07,00,000 টাকা স্যাংশন হয়েছে, সেটা তো আবার 3 মাস পরে আরও 1 কোটি টাকা দেওয়া হবে না। তো এই যে টাকা দেওয়া হয়েছে সেটা দিয়ে যাতে ভালো মতো কাজ হয়, আপনারা মনিটরিং করবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার সেই চিন্তাধারা এবং ওনার মানসিকতার জন্য। শিলকুড়ি ক্যাম্পের সমীরণ নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে সোমবার অনুষ্ঠিত হল সমাজসেবী ও শিক্ষানুরাগী পূর্ণিমা নাগের প্রথম পুণ্যতিথি ও 73তম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তার জীবনাদর্শ ও সমাজসেবামূলক কাজকে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অঙ্গবস্ত্র পরিয়ে সম্মানিত করা হয় এবং দীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিশু কিশোরীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে পরিবেশকে আবেগঘন করে তোলে। আজকে প্রথম বর্ষপূর্তি, আজকে ওনার নাম হচ্ছেন আমাদের মা, ওনার আজকে 73তম জন্মদিন, উনি আমাদের মধ্যে নেই। ওনার স্মৃতিকে জিয়ে রাখার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা করেছি। এই প্রোগ্রামে আমরা আজকে বিশেষ করে আমাদের এই এতদ অঞ্চলের বিভিন্ন প্রতিনিধি যারা গাঁও পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়ে এসেছেন, আমরা তাদেরকে সম্মানিত করেছি। এর মধ্যে আমাদের চাতলা শিলকুড়ি অঞ্চলের জেলা পরিষদ সদস্য সহ চাতলা রোয়াখানা জিপি, শিলকুড়ি বর্মগড় জিপি এবং শিলকুড়ি গ্রামখাল জিপির সভাপতি মহাশয়গণ উপস্থিত ছিলেন। আর আগামী এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আমরা আগামী 29 তারিখ বাচ্চাদের মধ্যে লায়ন্স ক্লাব অফ শিলচর দিল্লিগুলোর সহযোগিতায় একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করছি, যেখানে বাচ্চাদের চক্ষু পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে তাদের যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেটা আমরা স্কুলের পক্ষ থেকে, আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমরা সেটা করব। আমাদের এই ট্রাস্টের উদ্দেশ্য হচ্ছে সমাজে সমাজসেবা করা। সেই উদ্দেশ্যে আমরা এই বছর গত আমাদের 2025-26 যে শিক্ষাবর্ষ চলছে, সেই শিক্ষাবর্ষে আমরা 7 জন স্টুডেন্টকে স্কলারশিপ দিয়েছি এবং তাদেরকে বিনামূল্যে আমাদের স্কুলে এডমিশন দিয়েছি। আমরা আগামীতে এরকম আরও অনুষ্ঠান আয়োজন করব, যেটা আমাদের পরিকল্পনা আছে। আগামীতেও আমরা যাতে এইভাবে কাজ চালিয়ে দিতে পারি, সেভাবে আমাদের শিক্ষক শিক্ষিকা সহ আমাদের যারা অভিভাবক আছেন সবার আমি সহযোগিতা কামনা করছি। পশ্চিম শিলচরের ভগতপুর, চন্দ্রপুর গ্রামগুলি রীতিমতো সবুজে ভরপুর। এর মধ্যে খালি যেসব জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে নিরন্তর বৃক্ষরোপণ করছে কেনপি। এলাকায় এই সংগঠন আজও বিভিন্ন ধরনের ঔষধি এবং অতি মূল্যবান বৃক্ষরোপণ করে। সংগঠনের অন্যতম কর্মকর্তা বিধান লস্কর সহ অন্যান্যরা আবেদন জানিয়ে বলেন, পশ্চিম শিলচর এলাকায় যেভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে ঠিক সেইভাবে
শহরের অন্যান্য সংগঠনগুলিও শহরের মধ্যে বৃক্ষরোপণ করা উচিত। যেই একাই বপন করব, কারণ ওই নির্মাণটা উপকারী, সেই জন্য ওইটা আমি নিজেই হাতে নিয়েছি। আর বাকিগুলো তো সবাই আছে, ওরা তো বাকি জিনিসগুলো দেখেছে। আমাদের আশেপাশে যাগুলো গাছ রোপণ করা হয়েছে তাও দেখভাল আমরাই নিজেই করি। নমস্কার, আজকে আমরা ক্যানোপি কেয়ার নিয়ে থার্ড প্রোগ্রাম। আজকের এই থার্ড প্রোগ্রামে আমরা আজকে হাতিরপথ হয়ে চেঙ্কুরি রোড হয়ে বাইপাস কভার করব। আর এই এরিয়ার প্রাকৃতিক পরিবেশ যেটা আছে, এই পরিবেশটা আমরা আজকে স্বচ্ছ করার লক্ষ্যে চেষ্টা করছি আমরা। প্লাস এই এরিয়ার যারা যার বলেছেন গাছটা লাগাবো, তবে আমার আবেদন থাকবো বা অনুরোধ থাকবো যাতে এই গাছগুলোতে সময় সময় একটু জল দিয়ে একটু কভার করে, যাতে গাছটা বড় হয়ে যায়। গাছ লাগানোর প্রোগ্রামটা যে করেছি আমাদের কাঁঠালুর চন্দ্রপুর নিয়ে যেটা করেছি, অলরেডি এক্সিস্টিং গাছ এখানে আসে, কিছুটা আসে, যদিও আসে তবুও আমরা ফাঁকা ফাঁকা জায়গায় আবার কভার করছি। কিন্তু আমাদের সঙ্গে অন্যান্য সংগঠন যারা আছে, শিলচরের বুকে অনেক সংগঠন আছে যারা সময় সময় করে, কিন্তু এরা কিন্তু এখনো পুরো আমাদের কভার করে নাই। শহরাঞ্চলে অনেক জায়গা বাকি রয়েছে যেটাতে গাছ লাগানো উচিত। আমাদেরও চেষ্টা থাকবো আগামীতে এই 32 নম্বর ওয়ার্ড ক্রস করে আমরা পুরো শিলচরে গাছ লাগাবো, সেই উদ্দেশ্য নিয়ে আমরা ক্যানোপি কেয়ারের জন্ম হয়েছে। বেহাল সড়ক ফলে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন কাছাড় জেলার ধলাই মিজোরাম সীমান্তবর্তী কর্কট খুলিছড়া এলাকা। জনদুর্ভোগ চরমে, কুম্ভকর্ণের নিদ্রায় বিধায়ক নেহার কান্তি দাস, সাংসদ পরিমল শুক্লবৈদ্য। প্রায় 10 বছর আগে এই রাস্তার কাজ হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে নির্বাচন কিংবা উপনির্বাচনের পূর্বে সাংসদ বিধায়ক এলাকায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচন হওয়ার পরে এরা অমাবস্যার চাঁদ। অথচ ভাগা শেরখান রোডের হয়ে অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা সহজেই মিজোরামের কলাশিব আইজল পৌঁছে যান। এবারে তো আজকে আমরা 2017 ইংরেজি এই রাস্তাটার মানে কাজ হয়েছিল, ওদিকে প্রায় 13 কিলোমিটার জায়গা হয়েছে। আর এই 2 কিলোমিটার জায়গা করকর বস্তি যেটা জায়গা, এই জায়গাটারে মানে রাজনীতি কিতা অসুবিধা নেই, কিতা কারণে জানি না, এই জায়গাটা কাজ করা হয়েছে না। 2017 থেকে আজকে অবধি আমরা করকটবাসী বহুত কষ্টর মাঝে আছি। এত পর্যন্ত বেজান ছাত্র সাইফাই PMS স্কুলেও যান, ওদিকে বাগা কুলিশরা জামালপুর ওদিকে স্কুলেও যান। আমরা খুব অসুবিধা হয় এই রাস্তাটার লাই। আমরা অনেকবার আবেদন জানাইছি ডিসি মহোদয়, বিভিন্ন স্থানীয় নেতা মন্ত্রী সবর কাছে, কিন্তু আমরা বারবার ওটাও আশ্বাস দিচ্ছি যে আমরা এটা কাজ করাই দিব, কিন্তু আজ অব্দি। প্রত্যেকদিন কি অসুবিধা হয় এমনি? প্রত্যেকদিন এমনি তো দেখুন এই রাস্তা দিয়ে, এটা হলো বাগা শেরখান রোড, এই রাস্তার মাঝে বেশিরভাগ গাড়ি মিজোরাম যায়। তো প্রত্যেক সময় গাড়ি যে সময় এই জায়গার মাঝে ফাঁসে, আমরা লোকাল মানুষের চলার খুব অসুবিধা হয়ে আছে। অনেক দিন স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারে না, ঘুরিয়ে আবার বাড়ি যেতে লাগে, এইটাই অসুবিধা। এটা আমরা বারবার আবেদন জানাইছি সরকারের কাছে রাস্তাটা করিয়ে দেওয়ার লাগে, কিতার লাগে করিয়ে দেয় না এটা তো আর জানিও না। তখন কিতা ডিমান্ড থাকবো? এখন আমরা এটাও মানে আবদার জানাইমু যারা বর্তমানে সরকারে আসুন, যে আমরা এই রাস্তাটারে অতি সত্তর মানে কাজ করিয়ে দেওয়ার লাগিয়া কিছু মেরামত করিয়ে দিলে আমরা চলাচল একটা সুবিধা। আপনার নাম? আমার নাম মজবুল হক লস্কর, আমি এখানে কর্কটের বাসিন্দা। বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরাম ও শিবসংঘ ক্লাব জয়রাম স্কুলের যৌথ উদ্যোগে রবিবার জয়রাম স্কুল রোডস্থিত জয়রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে স্বেচ্ছায় রবিবার সকাল 11টা থেকে শিবির হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত সহ অন্যান্যরা। শিবিরে 28 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। স্কুলের কর্তৃপক্ষ সবাইকে আমি কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আমরা ক্যান্সার হসপিটাল থেকে এসেছি। আমাদের ক্যান্সার হসপিটালে সবসময় বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রান্ত রোগীদের রক্তের প্রয়োজন হয়। আর ক্যান্সারের সাথে সাথে আমরা বাইরে যেগুলো হসপিটাল আছে, মেডিকেল বিভিন্ন ধরনের হসপিটাল যেগুলো আলাদা আলাদা পেশেন্টের সাথে ডিল করে, অ্যাক্সিডেন্টাল পেশেন্ট হোক, প্রেগনেন্সি কেসেস হোক, অ্যানিমিয়া কেসেস হোক, থ্যালাসেমিয়া কেসেস হোক, বিভিন্ন ধরনের ডিসিশন আসতে থাকে। সবাই আমরা এই মডেল আমরা স্টার্ট করতে একটা ডিসিশন নিয়েছি। এই মডেলটা হবে যেমন আজকে
যেভাবে নর্মালি চলছে, যেখানে আপনার রক্তের জন্য যান না কেন, এক্সচেঞ্জ সিস্টেমটা এক্সচেঞ্জ না করলে আপনি এক্সচেঞ্জ পাবেন। তো আমরা কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারে একটা রিপ্লেসমেন্ট ফ্রি ব্লাড সেন্টার বানানোর জন্য একটা প্রচেষ্টা আছে। এখন পর্যন্ত আমরা ক্যান্সার হসপিটালে যে পেশেন্টের যারা আছে ক্যান্সারে আক্রান্ত, তাদেরকে আমরা 100% রিপ্লেসমেন্ট ফ্রি ব্লাড দিতে সক্ষম হয়েছি। তাছাড়া বাইরের জন্য আমাদের টোটালি 100% রিপ্লেসমেন্ট ফ্রি হতে হলে আমাদের এই অ্যাওয়ারনেস যে মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস সেটা আনতে হবে। তো ভলেন্টারি ডোনেশন সেইভাবে যদি হয়, তখনই আমরা ব্লাড সেন্টারে অ্যাভেলেবিলিটি যদি ব্লাডের থাকে, তখনই আমরা সক্ষম হবে একটা রিপ্লেসমেন্ট ফ্রি ব্লাড সেন্টার গড়ে তুলতে। আর এই যে আমাদের এই যে যাত্রা যে আছে, এই যাত্রা হচ্ছে আমাদের এই গোড়াগুলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামে বিশেষ করে কাছাড় শাখা যে আছে, আমি সবসময় বলি আমাদের ব্লাড সেন্টার যদি একটা দেহ হয়, তার মেরুদণ্ড হলো ভলেন্টারি ডোনার্সের জন্য যারা কাজ। কলকাতার আলো ঝলমলে মঞ্চে এবার গর্বের আসন নিল বরাক উপত্যকা। কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সাধারণ সম্পাদক বর্ষিয়ান কিশোর কণ্ঠী সুজিত কুমার ওরফে ফুলু দাসকে সম্মান জানালো ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতা। গত 10 আগস্ট গ্রুপের কর্মকর্তাদের হাত থেকে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে জানান ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। সুজিত কুমার দাস বলেন, আজকে আমরা এখানে বসার কারণ হলো, আমি কলকাতা থেকে একটা আমন্ত্রণ পেয়েছিলাম যে জুলাই মাসের শেষের দিকে যে দাদা আপনি অগাস্টের ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ আমাকে অনুরোধ করেছিল, দাদা আপনি আগস্ট মাসের 10 তারিখে আপনাকে আমরা সম্বর্ধনা দেব, তার জন্য আপনাকে যে কোনো অবস্থা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আপনাকে আমরা দেব। 10 তারিখে আমাকে সম্বর্ধনা দেওয়া হলো তপন থিয়েটারে, টালিগঞ্জে। এখানে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ আমাকে এই সম্মাননা তুলে দিলেন আমার হাতে। সেখানে এমন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন যাদেরকে দেখে মানে আমরা যাদের গান শুনেছি, আমরা এমনি দেখা হয়নি, পরিচয় হয়নি, গান শুনেছি, সেই সকল জায়গা থেকে সবাই গান গাইলো, তারপরে আমাকে এই সম্মাননাটুকু দেওয়া হলো। এটা একটা এইটা দেওয়া হলো, সম্মাননাটুকু দেওয়া হলো। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো আমার হাতে তুলে। এটার সভাপতি অভিজিৎ দাশগুপ্ত এবং সম্পাদক কার্তিক মিত্র, ওদের আতিথেয়তায় আমরা অভিভূত হয়ে গেছি। যাওয়ার পর থেকে ওরা কিভাবে কি করবে আমাদের সবার সঙ্গে। এখানে অনেক লোকের উপস্থিতিতে অনেকজন গান গাইলো, আমাকেও গান গাইতে অনুরোধ করলো, আমিও গান গাইলাম। তার আমি ভাষায় বোঝাতে পারবো না সেই সম্মান। মানে আমি পাওয়ার কতটুকু যোগ্যতা আমার সেটা আমি জানি না, কিন্তু আমাকে যারা সম্মান দিয়েছেন তারা আন্তরিকভাবে সম্মানটুকু আমাকে দিয়েছেন। এবারে আসছি খেলার খবরে। প্রত্যাশিতভাবেই ধলাইয়ের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল শক্তিশালী জামালপুর এফসি। সোমবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চলিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় প্রতিপক্ষ অঞ্জলি এফসি নতুন বাজারকে 3-1 গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। আজকে সত্যিকার অর্থে আমি আগে শুনেছি, আমার আয়োজক যারা আছেন তারা বলেছেন যে আজকের খেলাটা দেখার মতো হবে, অনেকটা উপভোগ করার মতো হবে। প্রথমে যখন এসেছি শুনেছি যে আজকের যে প্রদর্শনী আগের দর্শকের যেভাবে এসেছে, আমরা পড়তে বলে দেখেছি চতুর্দিকে যেভাবে দর্শক আছে এবং দর্শক আজকের খেলাটা যে দর্শক শেষ অব্দি পর্যন্ত মাঠে থেকেছে। দুই পক্ষই দুই পক্ষ খুব ভালো খেলেছে, দুই পক্ষ খেলার পরে এক পক্ষে জিতবে এক পক্ষ হারবে, সেটাই স্বাভাবিক। আমরা খেলা খুব উপভোগ করেছি। দুই দলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আগামীতে এই মাঠে আরো ভালো খেলা দেখবো, আমরা এই আশা রাখছি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।